اللہ اللہ نبی کا گھرانہ، یہ گھرانہ ورا ہے، اس میں حسنین ہے فاطمہ ہے، اس میں حسنین ہے فاطمہ ہے، اس گھرانہ میں مشکل کشا ہے، لب پر ہے تذکیر پنجتن کے، پھول مہکے میری چمن کے ہے، پھول مہکے ہے میری چمن ہے، ایسا ان کے کرموں نے نوازا، اپنی قسمت پہ دل جھومتا ہے، اللہ اللہ نبی کا گھرانہ، یہ گھرانہ ورا ہے، اس نبی کے نواسے حسین بن حیدر، لڑکے پنکا وعدہ نبھانے چلے ہیں، سوے کربلا وہ 72 کو لے کر، رضائے خدا سر کٹانے چلے ہیں، وہ دل پہ کے دیکھو مہادت کی دنیا میں، چلے تے گلے کر وہ شیر خدا کی، وہ شیر خدا کی، اکیلے وہ رن کے تڑپ اللہ اللہ، لعین کے واسطے مٹانے چلے ہیں، وہ گھر سے نکل کر مدینے کی باہر کھڑے کے رہا ہے، یہ زہرا کی جانی، یہ زہرا کے جانی، لعینوں سے کہہ دو کہ امت کی خاطر حسین اپنے گھر کو لٹانے چلے ہیں، سوے کربلا وہ 72 کو لے کر، رضائے خدا سر کٹانے چلے ہیں، جدھر دیکھیے موت کا ہے اندھیرا، یہ رو رو کے کہتا ہے دل آج میرا، ہے دل آج میرا، ہزاروں کے نرگے نشابیر تنہا، لہو اپنا دل کا بہانے چلے ہیں، ہزاروں کے نرگے میں شابر تنہا، لہو اپنا دل کا بہانہ یہ چلائے ہیں، عتیق ابن حیدر کا سینے میں غم ہے، جو بھی عاصم میری آنکھوں میں نام ہے، آنکھوں میں نام ہے،
वो ज़हरा के प्यारे, अली के दुलारे, है वक्त उमर सर झुकाने चले हैं नबी की नवासे, हुसैन बिन हैदर लड़के पंकवाला निभाने चले हैं। या रसूल अल्लाह, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আল্লাহ আমার নবীকে বলার জন্য বলেছেন, আল্লাহ আমার নবীকে বলার জন্য বলেছেন, হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতদেরকে যে আপনি ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে, ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাত তাইয়্যিবা প্রচার করার জন্য আপনি অনেক নির্যাতন খেয়েছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন, অনেক কাফেরগণ আপনাকে হত্যা করার চেষ্টা করেছে। এরপরও বদরের ময়দানে, উহুদের ময়দানে আপনি নবী দুইটি দন্তন মুবারক শহীদ করেছেন। শুধু তাই নয়, তায়েফের জমিনে আপনাকে পাথর মেরেছে। আপনি যখন নামাজ লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন, আপনি যখন আল্লাহর কদমে সিজদায় দিতেন, কাফের ইহুদিরা আপনার পিঠ মুবারকের উপর উটের পায়খানা, উটের নারী বুড়ি ঢেলে দিত। এগুলো কষ্ট করেছেন কালিমার জন্য, মুসলমানদের জন্য, উম্মতের জন্য। আপনি মুহররম দিয়েছেন, শবে বরাত দিয়েছেন, শবে মেরাজ দিয়েছেন, শবে কদর দিয়েছেন, মাহে রমজান দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তারা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাচ্ছে। এতগুলো জিনিস আপনার উম্মতকে দেওয়ার পরও আপনি তো আপনার উম্মতদের কাছ থেকে কোনো প্রতিদান চান নাই, কোনো বদলা চান নাই। আমি আল্লাহ আপনাকে বলতেছি, এই প্রতিদানটা আপনার উম্মতের কাছ থেকে চান। আল্লাহ বলছেন আপনি নামাজ দিলেন, শবে বরাত দিলেন, শবে কদর দিলেন, শবে মেরাজ দিলেন। শবে বরাত আগের যুগের উম্মতরা পায় নাই, শবে মেরাজ আগের যুগের উম্মতরা পায় নাই, শবে কদর আগের যুগের উম্মতরা পায় নাই। যে আমার নবী বলেছেন, যদি কোনো উম্মতের কলবে আমার নবীর এক বিন্দু যদি প্রেম থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, ওই উম্মতকে আমার নবী জান্নাতে নিয়ে যাবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য কবিরা বলে, ইশকে মাহবুবে খুদা সে जिस दिल से हासिल नहीं, लाखों मोमिनो हो मगर ईमान में कामिल नहीं। सुभान अल्लाह बोलें, इसके महबूब खुदा से जिस दिल से हासिल नहीं। যত ইবাদত করেন না কেন, ইবাদত করতে হবে, কিন্তু ইবাদত কবুল হওয়ার মাধ্যম হলো আমার নবীর পরিপূর্ণ মহব্বত। সেজন্য বলেন, ইশকে মাহবুবে খুদা সে জিস দিল সে হাসিল নেহি। যদি নবীর মাহবুব, আল্লাহর মাহবুব, নবী কামলিওয়ালা নবীর মহব্বত যদি পরিপূর্ণ 100% মহব্বত আমাদের কলবে না থাকে, লাখো মুমিন হো মগর, সে কোটি মুমিন হতে পারে, লক্ষ মুমিন হতে পারে, কিন্তু তার কলবে ঈমান থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ বলছেন, ও নবী, আপনার উম্মতদের কাছে কিছু চান নাই? সবে বরাত দিয়েছেন, কিছু চান নাই? সবে মেরাজ দিয়েছেন, কিছু চান নাই? আরে দমদম মোবারক শহীদ করেছেন, উম্মতদের কাছে কিছু চান নাই? তায়েফের জমিনে পাথর মেরে শরীর রক্ত রঞ্জিত করে ফেলেছে, কিছু চান নাই? আমি আল্লাহ বলছি একটা জিনিস চান। আল্লাহ আমি কি চাইবো? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি আপনার আওলাদ, আপনার পরিবারের মহব্বত আপনার উম্মতদের কাছ থেকে চান। কার মহব্বত? পরিবারের মহব্বত। মাওয়াদ্দাত বিল কুরবা, আমার নবীর সাথে কাছের আত্মীয়। কুরবা বলা হয়
কাছের আত্মীয়। যে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ আমার নবীকে বলেছেন যে আপনি আমাদের জন্য, আপনার উম্মতের জন্য যতগুলো নিয়ামত আপনি দিয়েছেন, যতগুলো রহমত আপনি দিয়েছেন, যতগুলো বরকত আপনি দিয়েছেন, এই নিয়ামতের জন্য আপনি আপনার উম্মতদের কাছ থেকে কিছু চান নাই, কিন্তু আমি আল্লাহ বলছি আপনি আপনার উম্মতদের কাছ থেকে একটা উজরত চান, একটা প্রতিদান চান, একটা জাযা চান। সেই জাযা হলো আপনার পরিবার, আপনার নিকটতম আত্মীয়দের মহব্বত আপনার উম্মতদের কাছ থেকে চান। আমি আল্লাহ আপনি নবীকে বলছি, বড় করে বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ বলার কারণে, আল্লাহ আমার নবীকে নির্দেশ দেওয়ার কারণে, আল্লাহ আমার রসুল আমাদের থেকে একটা মহব্বত চেয়েছেন। সেই মহব্বতের নাম আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার রসুলের নিকটতম আত্মীয়, আমার রসুলের কাছের আত্মীয়, আমার রসুলের সবচেয়ে অন্তরের আত্মীয়, তারা কে? তাদেরকে বলা হয় মে তো পঞ্জে তনে কা গোলাম হো, মে তো পঞ্জে তনে কা গোলাম হো, মে গুলাম ইবনে গুলাম গো, মে মুরিদ খৈরুল আনআম हो, मैं तो पंजेतन का गोलाम हूँ, मैं तो पंजेतन का गोलाम हूँ। सुबहानाल्लाह बोलें। पंजातन माने पाँचटे पवित्र रूह मुबारक, आत्मा मुबारक। पंजातन पाँचজন, কয়জন? জোরে বলুন কয়জন? যাদের মহব্বত আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে আমরা উম্মত যারা আছি আমাদের কাছে খুঁজেছেন। পাঁচজন ব্যক্তি কারা? হুজুর মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2, 3 এবং 4 নম্বরে হলো হযরতে ইমাম আলী মাকাম ইমাম হাসান মুজতাবা ইমাম হুসেন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 5 নম্বরে হলো কামলিওয়ালা নবী আকায়ে মাওলা তাজদারে মদিনা হুজুরে পুরনূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পবিত্র আত্মা মুবারকের মহব্বত আমার আল্লাহ নবীর মাধ্যমে আমাদের কাছে চেয়েছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এই আয়াতের মাতেহাতে কয়েকটি হাদিস এনেছেন। কেন আমরা আলে রসুলকে মহব্বত করব, কেন আমরা নবীর আওলাদকে ভালোবাসবো। আমার নবী বলেছেন মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাতা মুমিনা। আমার কমলে বল নবী ইরশাদ করেছেন আমার কোন উম্মত যদি নারী পুরুষ আমার নবীর আওলাদে পাককে মহব্বত করে ইন্তেকাল করবে। মহব্বত করেছেন দুনিয়ার মধ্যে আমার আলে রসুলকে, আমার নবীর আওলাদে পাককে যারা মহব্বত করবে ইন্তেকাল করবে। ইন্তেকাল করার পরে আমার নবী বলেন মাতা শাহিদা। আমার নবী বলেছেন তাদেরকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে মৃত্যু দান করবেন। শাহাদাত হিসেবে মৃত্যু পাবে, শহীদ হিসেবে মৃত্যু পাবে। কি করলে? কোন আমল করলে? আওলাদে রসুলের মহব্বত করে ইন্তেকাল করলে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আরো বলেছেন হাদিসে পাকের মধ্যে যে আওলাদে রসুল আহবাবে রসুলদেরকে মহব্বত করলে লাভ কি। আমার নবী বর্ণনা করেছেন বড় সুন্দরভাবে মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাতা মুমিনা। আমার নবী বলেন যারা আলে রসুলকে মহব্বত করে ইন্তেকাল করবে তারা ইমানদার অবস্থায় ইমান নিয়ে ইমানের নূর নিয়ে তারা কবরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেন যারা নবীর আওলাদে পাককে মহব্বত করে, নবীর আওলাদ রসুলকে ভালোবেসে, নবীর আওলাদ রসুলকে ভালোবেসে মৃত্যুবরণ করলে শাহাদাতের মর্যাদা পাবে। নবীর আওলাদকে ভালোবেসে মৃত্যুবরণ করলে ইমানদার হবে। প্রত্যেকটা জিনিসের একটা গুট, একটা ভেদ আছে। যারা নবীর আওলাদকে মহব্বত করে মারা যাবে তারা শাহাদাতের মর্যাদা পাবে। যারা আলে রসুলের দুশমনি নিয়ে মারা যাবে আমার নবী বলেন মাতা কাফেরা, সে কাফের অবস্থায় মারা যাবে।
আমাদের দেশে আছে না, নবীর আওলাদের কথা বললে, রসুলের আওলাদ পাকের কথা বললে অন্তরের মধ্যে দুশ্মনী আসে, অন্তরের মধ্যে ব্যথা লাগে। সেই যুগে শাওয়াহিদুন নবুওয়াত 297 পৃষ্ঠায় আমার নবী একটা ইতিহাস এসেছে, সেই ইতিহাসটা বর্ণনা করেছেন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই, ইমাম মুস্তাকফির রহমতুল্লাহ আলাই, একজন সৎ ব্যক্তি থেকে, একজন সুফি মানুষ থেকে তিনি বর্ণনা করেছেন যে তিনি সুফি ছিলেন। সুফি থাকার পর ওনার একজন প্রতিবেশী সব সময় আওলাদ রসুলের সাথে দুশ্মনী করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। তা আওলাদ রসুলকে উনি হলেন হায়দার কাররার হুজুর মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সব সময় ওনার প্রতিবেশীটা সব সময় হুজুর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করত। কি করত? গালমন্দ করত। কিন্তু ওই সুফি সাহেব তার কি করত? সহ্য করত, কিছু বলতো না, কারণ ওই ব্যক্তিটার কাছে ক্ষমতা ছিল। তো ওই সুফি ইমাম মুস্তাকফির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, ওই সুফি স্বপ্নে দেখছেন। কি দেখছেন? স্বপ্ন দেখছেন। স্বপ্নের মধ্যে কিয়ামতের ময়দান কায়েম হলো। কিসের ময়দান? কিয়ামতের ময়দান কায়েম হলো। কিয়ামতের ময়দান যখন কায়েম হলো, এক পাশে ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক পাশে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মধ্যখানে আমার কামলি ওয়ালা নবী, শাফাতের কান্ডারি নবী হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, সভাপতির দায়িত্ব পালন করছেন, জান্নাত বন্টন করছেন। একদিকে ইমাম হাসান মুজতাবা, আর একদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে জান্নাত দিবেন ইমাম হুসাইন। সুবহানাল্লাহ বলেন। নবী বলেছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। শুনো শুনো, আমার নাতি ইমাম হাসান, আমার নাতি ইমাম হুসাইন উভয়জন জান্নাতের যুবকদের সরদার। সেজন্য ইমাম মুস্তাকফির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, এদিকে ডানে বামে কি দিচ্ছেন? জান্নাতের এক একটা টিকিট দান করছেন। কখন? কিয়ামতের ময়দান। এই ঘটনাটা দেখতেছেন স্বপ্নে। সুবহানাল্লাহ বলেন। বর্ণনা করেছেন ইমাম মুস্তাকফির রহমতুল্লাহ আলাইহি। কোন কিতাবে আছে? শাওয়াহিদুন নবুওয়াত 297 পৃষ্ঠায়। ওই পৃষ্ঠার মধ্যে ইমাম মুস্তাকফির রহমতুল্লাহ আলাইহি বলছেন, একজন সুফি ব্যক্তি স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের মধ্যে স্বপ্নের মধ্যে তিনি দেখলেন, স্বপ্নের মধ্যে কিয়ামতের ময়দান কায়েম হলো, আমার নবীর নাতি ইমাম হাসান এবং ইমাম হুসাইন জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন, আমার নবী সভাপতি হিসেবে আছেন, আর লাইন ধরেছেন সবাই। সুবহানাল্লাহ বলেন। এই যে সুফি সাহেবকে স্বপ্ন দেখেছে, ওই সুফিও লাইনের মধ্যে ছিলেন। ওই সুফি যখন লাইন আস্তে আস্তে যখন হযরতে ইমাম আলী মাকামের কাছে আসলেন, যখন হাত পাতলেন, কিসের জন্য? জান্নাতের জন্য। বলেন না কিসের জন্য? জান্নাতের জন্য যখন হাত পাতলেন, জান্নাতের জন্য যখন হাত পেতেছেন, পাতার পরে আমার নবী বলেন, এই ইমাম আলী মাকাম, সুফি সাহেবকে জান্নাতের টিকিট দিবে না? সুবহানাল্লাহ বলেন। ওনা কি সরাসরি না স্বপ্নে? জোরে বলেন না। কোথায়? স্বপ্নে। বলতেছেন এই সুফি সাহেবকে কি দিবেন না? জান্নাতের টিকিট দিবেন না, জান্নাতের সার্টিফিকেট দিবেন না। তখন ওই সুফি সাহেব স্বপ্নে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ, হুজুর আমার অপরাধটা কি? তখন আমার নবী স্বপ্নে বলছেন, আপনার একজন প্রতিবেশী, আমার বংশধর, আমার আওলাদ মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করত। কি করত? গালমন্দ করত। কিন্তু আপনি সেটার প্রতিবাদ করেননি। কি করেননি? প্রতিবাদ করেননি। আপনি প্রতিবাদ করেন নাই। স্বপ্নে ওই সুফি সাহেব বলছেন, হুজুর আমি ওই ব্যক্তির ক্ষমতার ভয়ে প্রতিবাদ করি নাই। তখন আমার নবী বলেন, আমার নবী স্বপ্নে ওই সুফি সাহেবকে একটা তলোয়ার দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি দিলেন? তলোয়ার দিলেন। বলতেছেন এই তলোয়ার দিয়ে ওই মালাউলকে আপনি জাহান্নামের পানি খাওয়ায় আসেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় বলতেছে এগুলো? স্বপ্নে। কোথায়? স্বপ্নে। তিনি নিলেন, সুফি সাহেব
নিলেন। নেওয়ার পরে তিনি গেলেন ওই ব্যক্তির ঘরে। ওই ব্যক্তির ঘরে স্বপ্নে ওনাকে জাহান্নামের পানি তাকে হত্যা করে ফেললেন। ফরমান কার? নবীর। বলেন কার ফরমান? ফরমান কার? নবীজির। নবীজির কথাই, নবীজির হুকুমে স্বপ্নে তিনি ওই জাহান্নামী মানুষ বিয়াদবকে হত্যা করে চলে এসেছেন। হত্যা করে এসে ওই রক্তমাখা তলবারি নিয়ে আবার নবীর দরবারে এসেছে, যেখানে জান্নাত দেওয়া হচ্ছে। আমার নবী ওই তরবারিটা নিয়ে ফেলেছে। তাহলে তরবারিটা আমাকে দিয়ে দেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। তরবারিটা নিয়ে ফেলার পরে লেখক বলছেন, ইমাম মুস্তাগফির রহমতুল্লাহ আলাইহি বলছেন, সুফি সাহেব তরবারি আমার নবীকে দিয়েছেন। নবীকে দেওয়ার পরে তখন তিনি বললেন, আমি কি জান্নাত নিলাম কি নিলাম না বলতে পারি না, আমার স্বপ্ন ভেঙে গেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। স্বপ্ন যখন ভেঙে গেছে, তখন তিনি যখন ঘুম থেকে উঠলেন, ওই ব্যক্তি যিনি স্বপ্ন দেখেছেন, তিনি যখন ঘুম থেকে উঠে উযু বানাতে যাবেন, দেখতেছেন এলাকার মধ্যে একটা পাবলিশ হয়ে গেছে যে গভীর রাত্রে একটা মানুষকে কে জানি হত্যা করে ফেলেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। বাবারা, কাজটা হয়েছে স্বপ্নে। ওই সুফি সাহেব কাজটা করেছেন কোথায়? স্বপ্নে। বাস্তব হলো কেন? বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই আমার নবীর একটি হাদিস আমার মনে আসছে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা। আমার নবী বলেছেন, যারা আমি নবীকে স্বপ্ন দেখেছো, স্বপ্ন নয়, ফাকাদ রাআল হাক্কা, তুমি আমাকে সত্য দেখেছো, বাস্তব দেখেছো। সেটা এই ঘটনার মধ্যে আমার নবীর হাদিসের সাথে মিলে গেল। তখন সবাই এই নির্দোষ মানুষদেরকে নিয়ে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তখন সুফি সাহেব ফজরের নামাজ পড়ে গিয়ে হাকিমের কাছে, বিচারকের কাছে গিয়ে বললেন, দেখেন এই ঘটনা ঘটেছে আমার সাথে, আপনি নির্দোষ মানুষগুলোকে কি করে দেন? ছেড়ে দেন। তাহলে বোঝা গেল আওলাদে রসুলের বিরুদ্ধে যারা করবে তাদেরকে হত্যা করা ওয়াজিব। হত্যা করা কি? এটা আমার নবী স্বপ্নের মধ্যে ওই সুফি সাহেবকে শিক্ষা দিয়েছেন। আবার একটা কথা আছে, কেন মৌলা আলীকে মহব্বত করব, তাই বলে সিদ্দিক আকবরের বিরুদ্ধে বলতে পারবো না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে আমার নবী মাহফিল করছিলেন। ডান পাশে সিদ্দিক আকবর রয়েছেন, বিভিন্ন সাহাবায়ে কেরামগণ রয়েছেন। কিছুক্ষণ পর হুজুর মৌলা আলী হায়দার কাররার শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে আসবেন। তা আসার সময় অনেক জায়গা ভরপুর। হুজুর মৌলা আলী শের খোদা জায়গা তোকাচ্ছেন, আমি কোন জায়গায় বসতে পারবো, জায়গা কোথায় পাবো। তখন আমার নবী দেখছেন যে আমার মৌলা আলীকে কে তাজিম করে। সুবহানাল্লাহ বলেন। তিনি খেয়াল করছেন, আমার রসুল দৃষ্টি দিচ্ছেন কোন সাহাবীটা আমার মৌলা আলীকে সম্মান করে। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন, কিরে মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জায়গা পান নাই। তখন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার নিজের জায়গা ছেড়ে দিয়ে হুজুর মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক আকবরের জায়গায় বসালেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী এই কর্ম দেখে, এই কাজ দেখে আমার নবী মুস্কি হাসি দিলেন। কে হাসি? তাবাসসুম ফরমালেন। এখানে একটা রহস্য আছে। আমার নবী মুস্কি হেসে হেসে বলছেন যে দেখো, সম্মানী ব্যক্তি সম্মান করতে জানে। রসুল পাক এই ঘটনা দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজুর মৌলা আলীকে কি করে দিলেন, জায়গা করে দিলেন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কর্ম দেখে আমার নবী মুস্কি হেসে বললেন যে দেখো আমার সাহাবীরা যারা সম্মানী ব্যক্তি তারা সম্মান করতে জানে। সুবহানাল্লাহ বলেন। তা আমার নবী বলেছেন। এভাবে আরেকদিন সিদ্দিক আকবর, দেখেন মহব্বত বলছি আমি, মহব্বত আলে রসুলের মহব্বত বলছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মৌলা আলীকে বলছেন, ও মৌলা আলী, আপনার যে মর্যাদা, আপনার ব্যাপারে আমার নবী একটা কথা বলেছেন।
তো এই হুজুর মৌলা আলী বল, হুজুর কি বলেছেন? মুরব্বী তো, হুজুর কি বলেছেন? নবী বলেছেন আপনি নাকি জান্নাতের দোরগোড়ায় থাকবেন, জান্নাতের দরজায় থাকবেন। কোথায় থাকবেন? জান্নাতের দরজায়। আপনি যাকে পারমিশন দিবেন সে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন না? তো সিদ্দিক আকবর হুজুর বলেন আপনার কি মর্যাদা। আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর মৌলা আলী হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার ব্যাপারেও আমার রাসূল একটা কথা বলেছেন। বলেন কি কথা? আমার নবী বলেছেন, ও মৌলা আলী, আপনি তো যাকে পারমিশন দিবেন সে জান্নাতে যাবে, ঠিক আছে, মনে রাখবেন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশমনি নিয়ে কেউ যদি আসে তাকে আপনি জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিবেন না। সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝলেন? একজন সাহাবীর, একজন আলে রাসূলের যে ভালোবাসা, মহব্বত। তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আলে রাসূলকেও ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামকেও ভালোবাসতে হবে, ঠিক কি না? নবী বলেছেন আসহাবুস সুন্নতি ওয়া খুলাফায়ে রাশিদিন, যে আমার ইন্তেকালের পরে আমার খলিফাদের, আমার সাহাবাদের সুন্নত উম্মত তোমরা আঁকড়ে ধরবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলে রাসূলের মহব্বত, আলে রাসূলের প্রেম আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। পাশাপাশি সাহাবায়ে কেরামদেরকে তাজিম করার, তাকরিম করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন।